হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হলাম পদ্মার পাড়ের ব্লগ নিয়ে। দেখুন আজকে আমরা কে কি করতেছে, কে কিভাবে আনন্দ করে, কে কি করতেছে, কে কি খাচ্ছে সেই সব নিয়ে হাজির হয়েছি। আপনারা আজকে দেখুন। এই যে দেখুন খালা ভাগিনা, এরা খালামণির হাত ধরে হাঁটতেছে ভাগিনা। খুব সুন্দর করে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। আর এদিকে বাপ ছেলে, এই যে তার বাবার ছেলে, দুজনে তারা হাত ধরে হেঁটে চলে যাচ্ছে। তো এভাবেই যাচ্ছি। একদিকে চাচা ভাতিজা হাত ধরে হাঁটতেছে। তো এসে পড়লাম পদ্মার পাড়। এই যে দেখুন পদ্মা নদী। তো এখানে সবাই খুব আনন্দ করতেছিলাম। আনন্দ করতে করতে শেষ মুহূর্তে এই তো দেখুন সবাই খুবই আনন্দ করতেছিল। এরা সবাই চাকাচাকি করতেছিল কে কত দূর চাকাটা নিতে পারে এই সেই। তারপর কি এদিকে সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে ভাব, কি আর করার। সবাই একটু পাঠা ভিজালো হাত। এই যে দেখুন সবাই মোটামুটি খুব আনন্দ করছে, চাকা দিলে কে কত দূরে ফিরতে পারে এই সেই নিয়ে খুবই আনন্দ করতেছিল। যে বড় ভাইদের পানি লাগতে দেখে ছোট ভাইও যায়, ভয়ে ভয়ে আবার পিছনের দিকে চলে আসে। দেখুন খুব ভয় পায়, এদিকে যায় না। আর এদিকে তো কি আর করার, এরা পানি ধরবেই ধরবে। এই যে দেখুন ওটা আমার ভাতিজা আয়াস। আপনারা হয়তো অনেকেই চিনেন তাকে। পানিটা তো খুবই ভালো লাগে, দেখুন পানিটা কত সুন্দর, একদম ফ্রেশ একটা পানি। তো আমি পানিটাতে হাত ধুয়ে আমার ছেলের মুখটা একটু ধুয়ে দিলাম। সে মুখ ধুতে ইচ্ছে করতেছিল না, পরে দেখালাম পানি এভাবে ধরে ধুয়ে দিলাম। সে খুবই খুশি। হ্যাঁ, আমার ওড়নাটা দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। এখন এদিকে সবাই এই সেই আনন্দ করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের সূর্যটাও ডুবে যাওয়া যাওয়া ভাব, প্রায় ডুবে যাচ্ছে। ভাবলাম অনেকে তো ছবি টবি তুলে, আমি একটু হাত দিয়ে দেখি সূর্যটা আমার হাতের তালুতে নিতে পারি কিনা চেষ্টা করতেছিলাম। যে দেখুন প্রায় মনে হয় পেয়ে গেছি। এই তো হয়ে গেছে দেখুন, খুবই সুন্দর হাতের তালুতে নিলাম। তো এখন চলে গেলাম আমরা গোবিন্দের দোকানে না, ভাগকুল মুসলিম মিষ্টান্ন ভান্ডার, সুইটস ভান্ডার, যেটা বেকারি, এটা তারা নিজেরাই তৈরি করে মিষ্টিগুলা। এই দোকানের মিষ্টি, পুটিং, সন্দেশ যাই বলেন না কেন খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। তাই এই দোকানে চলে আসলাম আমরা আজকে ঘোল খাবো, ঘোল খাওয়ার জন্য। যে ঘোলের অর্ডার করা হয়েছে, তাই এরা তো করেছে। এটা আমার ভাইয়ের বউ দাঁড়ায় আছে। তো এখন দেখি আপনাদের দেখাই কিভাবে তারা ঘোলটা তৈরি করে। চলেন দেখুন, তারা এখানে লেবু কাটতেছে। লেবুগুলা কেটে একদম পিস পিস করে রেখে গেছে, যতগুলা মানে গ্লাস দিবে ততগুলা পিস করে রাখা হয়েছে। এই যে দেখুন এই জগটাতে দেখতেছেন না, এটা একটা পাউডারের মতো হয়, এটা আলাদাভাবে গোলায়, এটা একটা গোপন টিপস এই পাউডারটা। আর এর পাশে যে আরেকটা জগ আছে ওই যে দেখুন, ওই জগটা প্রায় ভরা, ওটা হচ্ছে দই ফিটেই রাখা হয়েছে। দইয়ের সাথে এই পাউডারটা মিক্স করবে। আর প্রতিটি গ্লাসেই আপনারা দেখবেন যে একটি করে লেবু চিপড়িয়ে লেবুর খোসাটা ওই গ্লাসেই রেখে দেবে। কিন্তু সবচেয়ে গোপন টিপস হচ্ছে ওই পাউডার, ওইটা কীভাবে তৈরি করে এটা কেউ বলে না, কোনো দোকানদারই বলবে না ওই দইটার কথা। আর তো এখন দুইটা দই একসাথে মিক্স করবে, মিক্স করে গ্লাসে গ্লাসে ঢেলে দিবে, তবেই হয়ে যাবে তাদের ঘোল তৈরি। এই যে দেখুন তারা মিক্স করতেছে, এই যে এক জগে থেকে আরেক জগে ঢালে। এই যে দেখুন কীভাবে এখন গ্লাসে গ্লাসে ঢেলে দেবে, হয়ে গেল আজকের ঘোল। ঘোলটা খেতে খুবই সুস্বাদু, একবার যে খাবে বারবার
খেতে বাধ্য, তার মন ছুটে চলে আসবে। এটার মধ্যে খুবই কম ঢালতে বলছি, যে বাবুর জন্য, ছোট্ট বেবিটা আমার খাবে তাই। তো এখন সার্ভ করবে তারা। এই তো সে কোন চেয়ারে বসবে সেটা সে ভাবতে পারতেছে না। আবার সে কি খাবে সেখানে দেখতে গেল, তাতে কিছু পছন্দ হয়নি। তার খালামণির সাথে তো সে বসবে। যে দেখুন ঘুরে আসতেছে সে। এই যে তার খালামণি বসলো, সে আগেই দেখা গেছে সে ওই এই চেয়ারটার মধ্যে বসবে। সে ঘুরে এসে বসতেছে, কিন্তু তাকে তো এই চেয়ারে বসতে দেওয়া হবে না, কারণ তাকে আমার সাথে বসে তাকে খাইয়ে দিতে হবে, সেজন্য। এই তো এটা দিয়ে দিয়েছে। তো সে তার জন্য যেই গ্লাসটাই করেছে সেটা একটু কম বলে সে নেবে না, তাই আমারটাই তাকে দিলাম। ইয়াম্মি বাবা। কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন। বাই বাই।